হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। আজকের সকালটা অন্যান্য দিনের সকালের মতন হলেও আজকের সকালের অর্থটা কিন্তু আমাদের কাছে একটা অভিশপ্ত সকাল বলে বলতে পারো। আসলে তারিখ অনুযায়ী দেখলে আজকের ডেট যদিও নয়, কিন্তু তিথি অনুযায়ী আজকে মাম্মাম মানে আমার শাশুড়ির প্রথম মৃত্যুবার্ষিকী। মাঝের ৩৬৫টা দিন তাকে ছাড়া আমরা থেকে গেলাম। বেশ কিছু প্রজেক্ট সাবমিশনের আছে বলে বাবানকে সকালেই ঘুম থেকে উঠিয়ে আমি তাড়াতাড়ি সেগুলো করতে বসিয়ে দিয়েছিলাম, কারণ জানি এরপরে যত বেলা হবে আমিও ওদিকে ব্যস্ত হয়ে পড়ব। আর যিনি পুরোহিত উনি আসবেন সময় দিয়েছেন 11টার পর, তো তার আগেই এই সমস্ত কাজগুলো মিটিয়ে রাখাই ভালো। এই সোফাটাকেও বাবানের ঘরে আজকে শিফট করতে হবে, কারণ এইখানেই মামামের কাজটা পুরোটাই হবে। এদিকে আকাশ আস্তে আস্তে এত কালো হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি তো ঝেঁপে নামবেই। আগে থেকেই আমাদের পুরোহিত বলে দিয়েছিলেন যে আজকের দিনটা আমরা যেন না খেয়ে দে খানিকক্ষণ থাকি, যতক্ষণ না কাজে বসা যাচ্ছে ততক্ষণ। আর যেহেতু আজকে কাজ করতে হবে কৌশিককে আমাকে দুজনকেই, তাই জন্য বলেছিল যে তার আগের দিনও যেন আমরা নিরামিষ খাবার খেয়ে থাকি। তো ওনার কথা অনুযায়ী তাই হয়েছে। তবে আজকের দিনটা যেহেতু তিথি অনুযায়ী বারটা মঙ্গলবার পড়েছে, আর মঙ্গলবার আমাদের বাড়িতে নিরামিষ হয়, এমনকি পর্যন্ত মাম্মাম নিরামিষ খেতেন মঙ্গলবার দিন করেই। তাই জন্য যখন পুরোহিত মশাই বলেছিলেন যে ওনার প্রিয় রান্নাগুলো ওনাকে আজকে যেন আমি করে দিই, তাই নিরামিষ যে রান্নাগুলো উনি আমার হাতে পছন্দ করতেন আজকে সেইগুলোই করব বলে স্থির করেছি। এমনিতে আমিষ খাবারও উনি আমার হাতের অনেক কিছুই পছন্দ করতেন, কিন্তু সেগুলো তো আর করে ওঠা হবে না। তাই জন্য নিরামিষ যেগুলো পছন্দ করতেন তার মধ্যে যেমন শুক্তো, আমি একরকমভাবে আলু ফুলকপির তরকারি করতাম এই শীতকালে। মানে মাম্মামেরও যেহেতু এই সবজিটা পছন্দের আর আমারও যেহেতু খুব ভালো লাগতো, একঘেয়েভাবে প্রত্যেক দিন না খেয়ে একটুখানি অন্য রকমভাবে বানানোর জন্য যখন এই প্রিপারেশনটা করতাম ফুলকপির, মাম্মাম সেটাকেও খুব প্রেফার করতেন, তাই জন্য সেটাকেও রেখেছি। এরকমভাবে টুকটাক বেশ কিছু পদ, বিশেষ করে এই যে চাটনিটা, বাড়িতে যখনই কোনো পুজো বা অনুষ্ঠান হতো বা এমনিতেও যখন খেতে ইচ্ছা করতো মাম্মাম বারবার বলতো এই চাটনিটা বানাতে। আর খেজুর, আমসত্ত্ব, টমেটো দিয়ে এই চাটনিটা উনি খুব প্রেফার করতেন, এবং শুধু তাই নয়, এই চাটনিটা যখনই বানাতাম আমাকে শুধু বলতো যে একটু বেশি করে বানাতে পারিস না, তাহলে অনেক দিন ধরে ফ্রিজে রেখে রেখে খেতে পারবো। এরকম আজ সকাল থেকে বহু ছোটোখাটো কথা ওনার বলা, সেগুলো মনে পড়ে যাচ্ছে বারবার। প্রত্যেকটা বাড়ির শাশুড়ি বউয়ের যেমন সম্পর্ক হয়ে থাকে ভালো মন্দ মিশিয়ে, আমাদেরও কিন্তু তাই ছিল। খুব যে আহামরি আমাদের ভালো বা খারাপ এইরম সম্পর্কের থেকে কিছু কিছু বিষয়ে তাদের ওপরে ভরসা বা আমার ওপরে তার ভরসা এগুলো কিন্তু ছিল। করতেন বিশেষ করে শেষের দিনগুলোতে যখন উনি বিছানা সজ্জা, ওষুধের ব্যাপারে কিন্তু উনি আমাকে ছাড়া কোনো ওষুধ খেতেনই না বলতে পারো। আয়ারাও যদি ওনাকে ওষুধ দিতে যেতেন উনি বারবার আমাকে বলতো যে যেহেতু আমি থাকতাম না, অফিস করতাম, তো আমাকে বারবার বলতো তুই লিখে দিয়েছিস তো খামে, বুঝিয়ে দিয়েছিস তো ওষুধ। এমনকি পর্যন্ত কোনো ওষুধ যদি এদিক থেকে ওদিক হতো আমাকে ঠিক অফিসে ফোন করতো, তো আমি এই ওষুধটা এখন কিভাবে খাবো এটা কিন্তু স্কিপ করেছি। এরকম আরও কত সারাদিনে ফোন আসতো ছোট ছোট ওনার জিজ্ঞাসার উপরে। এদিকে কথা বলতে বলতে চাটনিটা আমার হয়ে গেছে, যে দাঁড়াও একটুখানি ছাতুর শরবত করেছি কৌশিককে দিয়ে আসি, কারণ এছাড়া তো আর কিছুই খেতে পারবে না। যতক্ষণ না পুরোহিত মশাই আসছেন কাজে বসছেন ততক্ষণ এটুকুনি সম্বল। সকাল থেকে কৌশিকও খুব মনমরা হয়ে বসে আছে। বারবার করে ওর অনেক পুরনো ছোটবেলার কথা আমাকে আর বাবানকে এটা ওটা সেটা করে আজকে শেয়ার করছিল। দিদি ভাইয়েরও আসার কথা আছে, কাল থেকে ফোনেও অনেকবার কথা হয়েছে। অন দ্য ওয়ে বলল কাজ শুরু হওয়ার আগে ঢুকে যাবে।
আসলে দিদিভাইকে দেখলেও একটু খুশি হবে। একে অপরের সান্নিধ্যে যদি দুজনেরই কষ্টটা খানিকটা লাঘব হয়। সত্যি সবকিছু কেমন অদ্ভুত না? এই যে আমরা বলি আমাদের এই ক্ষমতা, ওই ক্ষমতা, কিন্তু আসল ক্ষমতা কিন্তু আমাদের নেই। তাহলে হয়তো আমরা কেউ আমাদের প্রিয়জনকে এরকমভাবে হারিয়ে যেতে দিতাম না। সবসময় আগলে রাখতাম নিজের সমস্ত ক্ষমতা দিয়ে। মারা যাওয়ার বেশ কয়েকদিন আগ থেকে আমাকে খুব বলতেন, "দেখবি আমি মারা গেলে তুই খুব আফসোস করবি।" আমি তখন আবার ইয়ার্কির ছলে বলতাম, "তাহলে তখন তুমি আমার কষ্টটা লাঘব করো।" জানি না, আমার তো মনে আছে। কিন্তু মামামের মনে আছে কিনা। জননী জন্ম ভবিষ্য সর্বাদপি করিয়সি মায়ের চরণে প্রণাম। মারা যাওয়ার আগে আমার কাছে তোমার শেষ ইচ্ছা ছিল তোমার অপরিবর্তে তোমার বাড়ির প্রত্যেকটা সদস্যের যেন দায়িত্ব আমি নিই, তাদেরকে যেন দেখি এবং তোমার সংসারটাকে যেন আগলে রাখি। তুমি চলে যাওয়ার পর থেকে সেই চেষ্টাই করছি। আর এর পরিপ্রেক্ষিতে যখন বলতাম সকলের দায়িত্ব আমায় দিচ্ছ, আমার দায়িত্ব কার কাছে দিয়ে যাচ্ছ, তুমি বলতে ভগবান তোকে দেখবেন। জানি ওখানেই আছো, তাহলে ওখান থেকেই আমাদের পরিবারের সকলকে আশীর্বাদ করো। ভালো থেকো।